প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরুতেই তারিখটা জানিয়ে রাখি, আজ 4 আগস্ট 2025 রোজ সোমবার। বিডি কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, আজকে চলে আসছি আলিফ ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার সাইকুলা গ্রামে। এটি মূলত বিক্রয় কেন্দ্র, আর এখান থেকে এই ফার্মের মালিক লতিফ ভাই উন্নত জাতের সব ধরনের মহিষই বিক্রয় করে থাকেন। তো আজকে আসার পরে দেখতেছি বেশ কিছু সার মহিষ এবং বাচ্চা সহ দুধের মহিষ, প্রেগনেন্ট মহিষ, সব ধরনের মহিষই কালেকশন করছেন। এগুলোর জাতমান, কোয়ালিটি সম্পর্কে এবং কেমন সুযোগ সুবিধা দিয়ে আপনাদের নিকট এগুলো বিক্রয় করবেন, এসব বিষয় আজকের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব। তো এখানে আমাদের লতিফ ভাই আছে, সরাসরি আমরা লতিফ ভাইয়ের সাথে কথা বলি, আপনাদের বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লতিফ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আসার পরে দেখতেছি বেশ কিছু বিগ সাইজ এবং সার বাচ্চা কালেকশন করছেন। কতগুলো আছে সবগুলো মিলে? আছে তো 20টার মতো ভাই। দেখাবেন কতগুলো ভাই? দেখাবো, দুইটা দেখাবো গাব মোষ, আচ্ছা, দেখাবো দুয়াল, আর 4-5টা সার বাচ্চা দেখাবেন। আচ্ছা, আর যাদের মহিষ লাগবে তারা বাদ বাকিগুলো সরাসরি খামার এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে নাকি? আচ্ছা, নাম পরিচয় ঠিকানাটা জানিয়ে দিবেন দর্শকদের। আমি মোহাম্মদ আব্দুল লতিফ। আচ্ছা, সাইকুলা বাজার, চাটমোহর, পাবনা। আচ্ছা, মূলত মহিষের ব্যবসায়ী। মহিষের জগতে সব ধরনের মহিষই থাকে। আমি তুই পাইকারি বেশি। আচ্ছা, আর আমরা কিন্তু জানি যে আমরা শুরু থেকে আমার চ্যানেলে আমার দর্শকও জানে যে লতিফ ভাই মানে পাইকারি দাম। আচ্ছা, বিক্রি করি ভাই। আজকে তো মানে সবার চেয়ে কম দামে থাকবে তো? পাইকারি রেটে থাকবে। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু যেসবগুলো দেখাবো, যেসব বিগ সাইজের মোষগুলো আজকে দেখাবো, জি, দুয়াল এবং গাব, আচ্ছা, এটা তো কোনো লোক চোখেই দেখে না। আচ্ছা আচ্ছা, কিন্তু চোখে দেখাই পাইকারি বেশি, তাই যদি নিজে বেচতাম সবগুলো তাহলে তো আসলে ওরা পাইতই না। জি জি। আচ্ছা, মুরা কাক কয় এবং ওই রানী কাক কয়, মোরার বাপ কাকার কারা, সেগুলো দেখেন। আচ্ছা, আমরা বডিগুলো দেখেন। যেহেতু একটা নিয়ে আসছেন, আমরা এখান থেকেই শুরু করি নাকি ভাই? শুরুতে যে মহিষটা আমরা দেখতে পাচ্ছি, বিশাল সাইজের বিগ বডির একটা মহিষ দর্শক দেখতে পাচ্ছেন। এটা কি জাতের মহিষ ভাই? দেখেন আমি আর কি বলবো, আমি তো বললে হয়তো একটু বেশি হয়ে যেতে পারে। মোরা কাক কয়, দেখেন তো এই যে দর্শক, শিংগুলো দেখেন আপনারা, আর হচ্ছে এই মাথাটা কত বড় দেখেন। আচ্ছা, এটা কয় দাঁতের মহিষ ভাই? এটা 4 দাঁতের মহিষ। 4 দাঁত। আচ্ছা, সঙ্গে বাচ্চাও দেখতে পাচ্ছি। কত নম্বর বাচ্চা এটা? জি, বাচ্চা এটা 2 নম্বর বাচ্চা। 2 নম্বর। বয়সটা কেমন হয়েছে? অনেকটা বড় সরো দেখতে পাচ্ছি। বয়সটা মাস আড়াই হয়েছে। 2.5 মাস। আচ্ছা, 2.5 মাসেই তো বিগ সাইজের হয়ে গেছে। জি, বড় হয়ে গেছে। আচ্ছা, মাও দেখেন না, জি জি, গুনে চাও না। আচ্ছা, কি বাচ্চা? বকনা বাচ্চা, বকনা। দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2 নম্বর বাচ্চা দিছে। আর মহিষটা দেখেন আপনারা কত বড় মহিষ। যদি আমরা মাংসের ওজন করি, এই মহিষটাতে মোটামুটি আপনার কত মণ মাংস হবে ভাই? মাংস কেমন হবে? 8 মণ। 8 মণ মাংসই হবে শুধু? 8 মণ। আচ্ছা, 2.5 মাস বয়স হয়ে গেছে। আমরা যদি একটু উলান পালানের গেটআপ দর্শকদের দেখাই একটু। দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, উলান পালানের গেটআপ কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছি আমরা। দুধ কেমন দহন করতেছেন ভাই এই অবস্থায়? সকালে 5 কেজি। সকালে 5 কেজি। আর ওই বেলা একদিন ধরছিলাম। আচ্ছা, ওই 4 কেজি 3 কেজি হয়, ওটা ধরি না, ওটা বাচ্চা খায়। আচ্ছা, সব মিলিয়ে যদি দর্শক দুবেলা দুধ দহন করে তাহলে আপনার 8-9 কেজি দুধের আশা করা যায় নাকি? 8 কেজি দুধ পাবে। 8 কেজি গ্যারান্টি থাকবে তো? দর্শক সরাসরি খামার এসে দুধ দহন করে নিতে পারবে। আচ্ছা, এই মহিষটা কত দাম রাখছেন ভাই? এই মহিষটা সে কথা তো বলেই দেন, মহিষটা কত? মুরা মহিষটা জাত দেখে নিয়ে দেখেন, মহিষটার দাম 4 লাখ লাগবে না। আচ্ছা, 3.5 লাখ লাগবে না। আচ্ছা, 3,10,000 টাকা লাগবে। 3,10,000। 3,10,000। আচ্ছা, লতিফ মানেই পাইকারি। আচ্ছা দর্শক, কিন্তু এই কারণেই পাইকারি রেটেই মানুষও বিক্রি করে, আমিও বিক্রি করে, আপনিও দেখেন, আরো মানুষ দেখে, সেই হিসাবেই আপনি বলেন। আচ্ছা, সবার চেয়ে কম দাম আছে তো ভাই? কম না কি হয়েছে মহিষ? এই মহিষটা 350 নিজে কলই কেউ দিতে পারবে না। জি জি। লতিফ 3,10,000, আরো বাদ দিলাম 10, 3 লক্ষ টাকা দাম। একদম সোজা 3 লক্ষ।
দর্শক দেখতে আবার পাচ্ছেন। যদি দুইটা নেয় তার জন্য গাড়ি ভাড়া অল বাংলাদেশ free। আচ্ছা এইরকম আর একটা যদি নেয়, আরো আছে। মানে দুইটা যদি বিগ সাইজের মহিষ নেয় তাহলে বাংলাদেশ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। গাড়ি ভাড়া ফ্রি, আচ্ছা 1 টাকাও লাগবে না। 1 টাকাও লাগবে না। আচ্ছা অনলাইনের মাধ্যমে তো নিতে পারবে। অনলাইনের মাধ্যমে আসতে পারে, স্বয়ং আইসে দুধ দোয়ান করে একদিন ঠাকিয়ে দেখে শুনে নিয়ে যেতে পারবে, এটা গ্যারান্টি দিয়ে দিলাম। আচ্ছা লতিফ ভাই এটা আমি তো বলেছি 4 লক্ষ টাকা লাগবে না, মোষের বাপ দেবো, মোষের বাপ, জি, জি। এর বাপ এসব জন্মায়। জি 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 আচ্ছা সাইড করে দেন, পরবর্তী মহিষগুলো দেখাই। লতিফ ভাই 2 নম্বর সিরিয়ালে মাশাল্লাহ দুইটা মহিষ নিয়ে আসছে, মানে এক জোড়া মহিষ নিয়ে আসছে আমাদের সামনে। দুইটাই কিন্তু বিগ সাইজের। আসলে ক্যামেরায় কেমনটা বোঝা যাচ্ছে দর্শক, আপনারা যদি সরাসরি খামারে আসেন তাহলে বুঝতে পারবেন যে এই মহিষগুলো কত বড় আসলে। লতিফ ভাই এগুলো কি জাতের মহিষ ভাই? এটা মুরা, আমি বলবো কি, আপনি বলেন, আপনি তো বলছি এরা তাতে জীবনে চোখে দেখে না, সেইকে দেখাবো। আচ্ছা যে দর্শক দেখতে পাচ্ছেন শিংগুলো একদম বাঁকানো, মানে ছোট শিং কিন্তু একদম বাঁকানো অলরেডি। যাই হোক এগুলো কয় দাঁতের? এগুলো 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা বাচ্চা দিবে এখন? বাচ্চা এটা 7 মাস, 7 মাস। ওটা 4 মাস। আচ্ছা এই পাশে আমরা আর একটা আছে, এটা যদি দেখাই, এটা হচ্ছে 4 মাস ভাই, 4 মাস, 4 মাস 4 মাস আর 7 মাস। চেক করা যাবে তো? বাচ্চা আছে, বাচ্চা বড় হয়ে গেছে তো কাটি বেচবো। আচ্ছা ওই দেখেন দুধটা এখনো গিটআপ দেখেন, পালানগুলো দেখা দেন। এই যে দর্শক উলান পালানের গেটআপটা দেখেন মাশাআল্লাহ, এখনই মোটামুটি কতটা পালান আছে। আর যেহেতু এখন মোটামুটি 4 মাস, যখন 8-9 মাস হবে তখন তাহলে কত বড় উলান পালান হবে আপনারা একটু চিন্তা করেন। যাই হোক লতিফ ভাই এগুলোর দুধের আশা কেমন করা যায়? এগুলো দুধ পাইছি ভাই এক টানে। আচ্ছা এ ছিল তো, জি এটা এক টানে পাইছি 13 লিটার ভাই, 13 লিটার সকালে এক টানে। একটু উলান পালানের গেটআপটা আমরা যদি একটু দেখাই দর্শক, এখন তো দুধ শুকায় গেছে, এখন তো দুধ নাই যেহেতু 7 মাস, এখনো 3 মাস সময় আছে। মোষের জাতগুলো দেখেন, মোষের জাতগুলো দেখেন, মোষের জাতগুলো দেখেন। আচ্ছা আচ্ছা যে মুরা মুরা কয় খায়, আমরা ইন্ডিয়ান বর্ডার ক্রস, ওর বাপরা জীবনে মানুষের বাপরা দেয় বর্ডার থেকে এনে দেয়, তো এই জন্য খালি কয় বর্ডার ক্রস। এখন বন্ধ, এখন এটা, এখন বাজারটা কম, আচ্ছা বর্ডার 4 মুর্দি মাল ঢুকতেছে। জি জি আর যায় না, জীবনে চেনে না বর্ডার, সেই সব শালির চাল, সেই সব লোকেরা কয় যে বর্ডার বর্ডার বন্ধ, মালের দাম বেশি, আনতেন ভাই মালের দামে একদম খারাপ। বাচ্চাগুলোরই 10-20 হাজার টাকা করে হারা গেছে। আচ্ছা আচ্ছা আর বড়গুলোর কথা তো বলবোই না, দুধের মোষ তো আসলেই লিতিছে না, কম লিচ্ছে। যেখানে 100টা নিচে এখন লেয় হচ্ছে 20টা 20টা লেয়। আচ্ছা বেচা কিনা খুবই কম বেচাকেনা হচ্ছে। খুবই কম, একবারে খারাপ। জি, জি, মাল জি। আসে হাটে বুঝাই, হাটে যাইবে দিছি নে, ঘাটে যাইবে, এতখানি করে ফাঁক। আচ্ছা আচ্ছা এই বৃষ্টির জন্য আর কি? এই বৃষ্টির জন্য, বেশ আবহাওয়া আজকে 2 মাস ধরে আচ্ছা একেবারে অবস্থা মানুষের খারাপ, জি, জি। বৃষ্টিটা একবারে শেষ হয়ে গেছে। আচ্ছা আর কতক লোক জানে না, শোনে না, বর্ডার বন্ধ, দাম বেশি, এটা সেটা, জি 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 আসলে তা না, বাজার একদম খারাপ। আচ্ছা এই একটা মোষের দাম লাগতো 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, এখন তো দাম একদম কম দামেই এখন থাকতেছে। একবারে পাইকারি রেট ভাই, আমু যেরকম ই করছি ওগারও ওইরকম করে দেবো। আচ্ছা দুইটা মহিষ দুটো মোষ কোনো দর্শক ভাই নিলে দাম 5.5 লাখ টাকা লাগবে না, 5 লাখ টাকা লাগবে না, 4,20,000 টাকা লাগবে। মাত্র 4,20,000, মাত্র 4,20,000, 2,10,000 টাকা পিস। জি দর্শক আপনারা একটু চিন্তা করেন যে এই দুইটা মহিষের, মোরা দেখেন তো, ওরাও মোরা বলে বা চোখে দেখছে না, দেখেন তো, দেখেন আপনি দেখেন। জি জি দর্শক এগুলো জাতমান দেখে নিবে। আর আমি একটু ধারণা দিই যে আসলে আপনারা একটু বিবেচনা করবেন যে দুইটা মহিষের কেমন মাংস আছে। আর ভাই যে দাম বলছে সেই দাম অনুযায়ী, মানে মাংসের তুলনায় দাম অনুযায়ী মানে ঠিক আছে কিনা আপনারা এটুকু চিন্তা করবেন। আসলে দুধের মহিষের কিন্তু মাংসের সাথে কোনো বিক্রি হয় না, তারপরেও আমি একটু মাংসের দামের চাই লবো 30,000 28,000 করে বেচছি, এখন 25,000 টাকা। এই দুটি নিলে যদি মাপ দিলে তাও দিয়ে দেবো। আচ্ছা ওজন দিয়ে নিলেও দিবেন? দিলে তাও গাবে ব্যস্ত না, আপনার তো গাব তো গ্যারান্টি দেবো, চেক দিয়ে আপনার ডাক্তার এসে চেক দিয়ে গ্যারান্টি দিলে যাবেন। আচ্ছা মানে চেক দিয়ে গ্যারান্টি দিয়ে নিবে, তারপরেও আপনি একটা গ্যারান্টি দিচ্ছেন যে যদি আমার মোষের গাব না থাকে, একটা টাকা নেবো না, তার যাওয়া আসা কি আর খরচ সব দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা দর্শক এত গ্যারান্টি দিয়ে কিন্তু কেউ মাল বিক্রি করে না। তারপরে লতিফ ভাই কিন্তু এতটা গ্যারান্টি দিল, আপনারা সরাসরি খামারে আসবেন, এসে এগুলো চেক করে দেখে শুনে যাচাই বাছাই করে মহিষ দুইটা সংগ্রহ করতে পারবেন। ভাই 4,20,000 টাকা দাম চাইছেন, এটা ফিক্স দাম থাকবে না? হ্যাঁ, কোনো দরদাম চলবে না? কোনো দরদাম একটু চলবে না। কম করে দেন ভাই, দেখেন একটু কম করা যায় কিনা। আচ্ছা দিলাম 10,000 কম, আরো 10,000 কম। দর্শক আরো 10,000 টাকা কিন্তু ভাই কম করে দিচ্ছে, 4,10,000 টাকা, তার মানে 2,05,000 টাকা পিস পড়ছে এই দুইটা মহিষ। যাদের লাগবে তারা সরাসরি লতিফ ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করে দুইটা মহিষ সংগ্রহ করতে পারবেন। সিংগুলো দেখা দেন। জি জি সিংগুলো আমরা দেখাইছি দর্শক, এগুলো সরাসরি খামার এসে দেখে শুনে যাচাই করে নিবে। তো সাইড করে দেন, পরবর্তী মহিষগুলো দেখাই।
লতিফ ভাই আমরা 3 নম্বর সিরিয়ালে একটা আনকমন মহিষ দেখতে পাচ্ছি, কালারটা একটু গোলাপি গোলাপি কালার আছে। গোলাপি আচ্ছা, এটা কি জাতের মহিষ ভাই? এটা গোলাপি গোলাপি জাত। জি। এই যে শিংগুলো গোলাপি জাতের, কিন্তু একটু বড় বড় হয়, দর্শক দেখতে পাচ্ছেন। গোলাপি মাশাআল্লাহ, আর গায়ে পায়ে অনেক হিষ্টপিষ্ট দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, সঙ্গে বাচ্চাও দেখতে পাচ্ছি আমরা। এটা কয় দাঁতের মহিষ ভাই? এটা 2 দাঁতের মোষ। 2 দাঁত, একদম জোয়ান মহিষ। একদম জোয়ান মোষ। দর্শক দেখতে পাচ্ছেন একদম জোয়ান মহিষ, আর অনেকটা বড় সড়ো, কিন্তু বিগ সাইজের মহিষ। আপনারা সরাসরি খামারে আসলে বুঝতে পারবেন। উলান পালানের গেটআপও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছি আমরা। এই যে যদি দেখাই আমরা, ভাই বাচ্চাটা কতদিন বয়স হয়েছে? বাচ্চাটা ভাই 2 দিন। 2 দিন। 2 দিনে এত বড় বাচ্চা হয়েছে ভাই? বাচ্চাটা বিশাল হয়েছে দাদা। এই যে দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো কিন্তু বাচ্চাটা হয়েছে। কি বাচ্চা হয়েছে ভাই? বাচ্চাটা বকনা হয়েছে। বকনা বাচ্চা, ভবিষ্যৎ গাভী। যাই হোক, দুধ কেমন টানতেছেন অবস্থায়? এই অবস্থায় 3 কেজি টানতেছি। 3 কেজি। 3 কেজি। আচ্ছা, প্রথম বাচ্চা তো? এই প্রথম বাচ্চা। আচ্ছা, মোটামুটি আপনার পরিপূর্ণ দুধ আসলে কেমন দুধ হতে পারে এটার? ধরেন 5 থেকে 6 কেজি। 5 থেকে 6 কেজি দুধ হবে। আচ্ছা, লিগ্যাল। লতিফ ভাই কিন্তু দুধের বিষয়ে কিন্তু এটা কিন্তু লিগ্যাল কথা বলেন যে কত লিটার দুধ হবে। 6 লিটার দুধ বলছেন, এটা কিন্তু আসলে 5 থেকে 6 কেজি হবে। 6 কেজি হবে। আচ্ছা, যদি ইয়ের মশে হতো তাহলে হতো না। এটা হচ্ছে গোলাপি জাত, তাই হবে। আপনি ইয়ের পালানটা দেখলেই তো বুঝতে পারবেন। জি জি, এই যে পালানটা দেখেন দর্শক, পালানটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা বড় সরই আছে। মহিষটাও কিন্তু অনেকটা হিষ্টপিষ্ট আপনারা দেখতে পাচ্ছেন। জি জি বাচ্চার ইয়ে আসছে নিচে দেখেন। জি জি, এই যে দর্শক পালানটা দেখেন আপনারা। আচ্ছা রাখেন। আচ্ছা, 6 কেজি দুধ হবে। 2 বেলা দুধ দহন করে যাচাই বাছাই করে নিবে নাকি? ধরেন 1 কেজি এদিক আর ওদিক। জি। দাম রাখছেন কেমন এটার? দাম তো মেলাই রাখছি ভাই, দাম দর করবো না। দাম দর তো 2,20,000। 2,20,000। জি। আগের মাসের তুলনায় কিন্তু ভাই একটু বেশি হয়ে গেল। বেশি হলো না, এটা বাচ্চারে অলরেডি দিছে না ভাই। আগের মাসের হিসাব আলাদা, এটার হিসাব আলাদা। ওটা পালা লাগবে। তারপরে দুধ কিন্তু খুবই কম ভাই, 6 কেজি দুধ বলছেন। ভাই একটু দাম কম করে দেন। বলতে পারবো না ভাই। আমার মোষে 20 কেজি দুধ হয়, 18 কেজি হয়, 15 কেজি হয়, 12 কেজি হয়। এগুলো বলতে পারবো না ভাই। লিগেল যেটা সেটা বাংলা মানুষ লাই লিবি না লাই না লিবি। জি, জি। অত ইয়ে নাই তো ভাই। আচ্ছা, যে বা ওই দুধ দিয়ে মিথ্যে কথা সহায়তা, আজকে যদি 2 টাকার মিথ্যে কথা হয়, কাল 2 টাকার গায়ের গোস্ত কাটি শোধ করা লাগে। এটা কি জানে? জি জি খালি 2 দিন কি আর দুনিয়ায় আসে খালি টাকার লোভ করলে হবে না। জি। এটা হিসাব নিকাশ করে চলতে হবে ভাই। আচ্ছা, আমার মোটে 5 কেজি হতে পারে, এই জন্য বললাম 5 কেজি 6 কেজি এরকম হতে পারে। জি। যেটা লিগ্যাল কথা সেটা। এখন দর্শক লেয় আর না লেয় না লেয়, সেটা দর্শকের ব্যাপার। সেটা দর্শকের আপনার ব্যাপার। যতটুকু বলার ততটুকু বলে দিয়েছেন আর কি। আচ্ছা দর্শক, লতিফ ভাই যে মহিষগুলো বিক্রয় করে, আপনারা হয়তো জানেন যে লতিফ ভাই কিন্তু পাইকারি দামে কেনে এবং পাইকারি দামেই কিন্তু বিক্রয় করে। তো তো লতিফ ভাই যে কথাগুলো বলছে আমার মনে হয় সত্য কথাটাই বলছে। আপনাদের যদি পছন্দ হয় লতিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে মহিষটা সংগ্রহ করতে পারবেন। একটু কম করা যায় না ভাই? হ্যাঁ, কম করা যায়। কত দাম? একটা আলোচনার মাধ্যমে করা যায়। আলোচনার মাধ্যমে। আর কোনো দর্শক ভাই যদি না এসে নিতে পারে তাহলে জন্য 2 লক্ষ টাকা একদম জান। একদম 2 লক্ষ টাকা একদম ফিক্স 2 দাম, লক্ষ টাকা, একদম। কোনো দরদাম চলবে না। দরদাম চলবে না। দর্শক দেখতে পাচ্ছেন একটা বাচ্চা সহ মহিষ। বাচ্চাটা কিন্তু অনেকটা বড় সড়ো বাচ্চা হয়েছে, 3 দিনের বাচ্চা। 2 লক্ষ টাকা দাম, ফিক্স দাম। যাদের পছন্দ হবে তারা ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন। তো চলেন পরবর্তী মহিষগুলো দেখাই। দর্শক 4 নম্বর সিরিয়াল আমাদের সামনে লতিফ ভাই 4টা বাচ্চা নিয়ে আসছে। দেখেন 4টা বাচ্চা কিন্তু একই সামের বাচ্চা, সবগুলো 4টাই কিন্তু আপনার ষাঁড় বাচ্চা। আপনারা এখান থেকে বেছে কুচে নিতে পারবেন। আর খামারে আরও মহিষ আছে, আমরা দেখাবো না, এই 4টাই আজকে শেষ করে দেবো। যাই হোক, আপনার খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। লতিফ ভাই যে মহিষগুলো দেখতে পাচ্ছি এগুলো তো মাথার ইচ্ছে একটু বড় হয়ে গেছে ভাই। মাথার চেয়ে একটু বড় ভাই। আচ্ছা, গায়ে পায়েও অনেকটা হিষ্টপিষ্ট দেখতে পাচ্ছি আমরা। এগুলো আপনার কি জাতের মহিষ? এই দেখেন সিংগুলো দেখা দেন। জি। এর মুখে কি বলবো? জি জি, শিংগুলো দেখেন দর্শক, সবগুলোই মোড়ার তো নাকি? জি, জি। এই যে দর্শক আমরা সবগুলো একটু দেখাই শিংগুলো। এই যে দর্শক শিংগুলো কিন্তু একদম ছোট ছোট আর বাঁকানো কিন্তু। ভাই এগুলোর বয়স কেমন আনুমানিক? এগুলো বয়স হয়েছে 24 মাস করে। 24 মাস করে। আচ্ছা, দাঁত হয়েছে তো নাকি? দাঁত হয়েছে, একটা হয়েছে, আর গুলোর একটা ফাঁক হয়েছে। আচ্ছা। মানে এখন সব হয়ে যাবে আর কি। যাই হোক, আপনার 15-20 কি 1 মাসের মধ্যে সবগুলো দাঁত হয়ে যাবে। একটু করে ধরো। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 4টা বাচ্চা কিন্তু একই সামের। যদি আপনারা এইগুলো নিয়ে 6 মাসের একটা প্রজেক্ট করেন, মাশাআল্লাহ এগুলো অনেকটা প্রফিট করতে পারবেন। 3 মাসে হয়ে যাবে। 3 মাসে হয়ে যাবে। অত 3 মাস না করলে রোজার ভিতর বিক্রি করলো। আচ্ছা, রোজার মধ্যে বিক্রয় করলে টাকা আসলো। ডাবল টাকা আসবে। আচ্ছা, যেহেতু এগুলো রাখাই মহিষ, আমরা মাংসের ওজনটা করব না, তারপরেও যদি একটু দর্শকদের বলে দেন যে ভাই এগুলোর লাইভ ওয়েট কেমন করে হতে পারে এক একটা? লাইফ আসলে তো রাখাই মাসের লাইফ ওজন হয় না। তারপরে একটু ধারণা দিয়ে দেন। ধরেন এটা 3.5 মণ আছে, এটা 3.5 মণ আছে। আচ্ছা,
মানে শুধু মাংসই? জি, মাংস শুধু মাংসই 3.5 মণ করে আছে। আচ্ছা 3 মণ, 3.5 মণ, 3.5 মণ। আচ্ছা রোজার ঈদ পর্যন্ত যদি পালন করা যায় কত মণ মাংস হতে পারে এগুলো যদি এগুলা ভালোভাবে মাংস খাওয়ানো যায়? হবে 7 থেকে 8 মণের ভিতরে। 7 থেকে 8 মণ করে মাংস হবে যদি ভালোভাবে পালন করতে পারে। লালন করা যায়। খাইতে দিতে হবে, আবার খাইতে না দিলে জি, 1 জি। কেজিও হবে না। জি 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 যেহেতু এখন মানে এখন যেহেতু দাঁত হয়ে যাচ্ছে, দাঁত হয়ে গেলে তো এগুলো মানে আস্তে আস্তে মানে খুব বড় হবে নাকি? আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন 4টা বাচ্চা কিন্তু একই সামের বাচ্চা। যারা বেশি করে মহিষ লালন পালন করতে বা কিনতে চাচ্ছেন তারা এইগুলো বাচ্চাগুলো নিয়ে আপনারা পালন করতে পারেন। লতিফ ভাই এগুলো জোড়া কেমন করে রাখছেন দাম? জোড়া রাখছি তো ভাই 2,30,000। 2,30,000 একটু বেশি হয়ে গেল ভাই। না না, ঠিকই বলছেন, কারণ আমি বেশি পাইকারি, সেই জি, জি। হিসাবে আমার তো একটু একটু স্যাক্রিফাইস করতে হবে ভাই। যদি 4টে বাচ্চাই নেয় কোনো ভাই লাটে, জি তার জন্য দাম থাকবে 1,10,000 করে। 1,10,000 1,10,000 পিস। জি। আচ্ছা যারা সিঙ্গেলে নিবে সিঙ্গেলে নিলে একটু বেশি দিতে হবে, একটু বেশি 2,000 দিতে দিতে হবে। 2,000 করে বেশি দিতে হবে। আর যারা আপনার 4টা বাচ্চা একবারে নিবে 4টে বাচ্চা একবারে নিলে তাদের জন্য 1,10,000। আর একটু কম করে দেন। যারা কম করা যায় না দাদু? একটু কম করে দেন, কম করার কোনো উপায় নাই, একটু উপায় নেই, উপায় নাই। একদম ফিক্স দাম বলছেন। একদম ফিক্স দাম বলে দিছি, কারণ চাবনে 30,000 তাইলেম নে, কমাইলেম নে 2,000, 4,000, 5,000 একদম একবার বলে দিছি। কোন দর্শক ভাই যদি 4টে নেয় একদম পড়বে 1,10,000 করে। 1,10,000 টাকা পিস। দর্শক 2,20,000 টাকা জোড়া। আপনারা যদি চান জোড়া এক জোড়া করে নেবেন সেক্ষেত্রেও পারবেন, এবং সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেলও নিতে পারবেন। আবার যদি চান যে 4টা বাচ্চা একবারে লটে নেব তাও কিন্তু পারবেন আপনারা। এগুলো সরাসরি খামার এসে যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবেন। লতিফ ভাই দর্শকদের সুযোগ সুবিধা কি কি দিবেন? দর্শকদের সুযোগ সুবিধা আজীবনই থাকবে। জি। কারণ নতুন দর্শকদের জন্য একটা কথা বলি আমি, আর পুরনো দর্শকদের তারা তো জানেই। জি। নতুন দর্শকদের জন্য একটা কথা বারবার আমি বলি, কারণ হচ্ছে কেউ অগ্রিম টাকা দিয়েন না। আচ্ছা স্বয়ং জমিনে আসে মহিষ দেখে শুনে তারপরে পছন্দ হবে বায়না দিবেন, তারপরে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে মহিষগুলো নিয়ে যাবেন। আচ্ছা আবার যদি মনে করেন না অনলাইনের মাধ্যমে দুইটা নেব, 2,000, 5,000 বায়না দিয়ে, বায়না দেওয়ার পর আসে জমিনে আসে দেখে শুনে তারপরে নিয়ে। আর যারা আসতে পারবে না, প্রবাসে থাকে যারা আসতে পারবে তাদের আসলে একটা কথাই আমি বারবার বলি, ওই পরে নানান কথাবার্তা হয়। জি। তাই নানান কথাবার্তা না হয় বাড়ির কোনো লোকজন থাকলে প্রবাসে যারা থাকেন তাদের বাড়ির লোকজনে পাঠাই দিন, আচ্ছা সবচাইতে সুবিধা হবে। আর যদি মনে করেন না আমার টাকা পয়সা আছে সমানে লাগায় দেয় ওরা বড় লোক, তাহলে দিয়ে দিন, আচ্ছা আচ্ছা তাহলে সমস্যা নেই। আচ্ছা যাই হোক একটু নাম্বারটা বলে দেন দর্শকদের। 01726 96 38 60। আচ্ছা এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে, 24 ঘন্টাই খোলা থাকে। 24 ঘন্টা খোলা আছে। দর্শক এই নাম্বারটা কিন্তু আমরা স্ক্রিনেও দিয়ে দিব। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে এই ধরনের মহিষ এবং দুধের মহিষগুলো আমরা দেখাইছি, সব ধরনের মহিষগুলো সংগ্রহ করতে পারবেন। লতিফ ভাই আজকের মতো এই পর্যন্তই তো থাকবে নাকি? জি জি জি। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।